আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। ডিসেম্বরের শেষ লগ্নে চড়ুই ভাতির মজা উপভোগ করছেন উত্তর দিনাজপুর জেলার মানুষ। আর এই সময় ভোজনরসিক বাঙালির পাতে হরেক রকমের শাকসবজি, ফল, পাশাপাশি পিঠেপুলির জন্য অপরিহার্য খেজুর গুড়ের পাটালি বা নলেন গুড়। এবছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই শীতের দেখা মিলেছে, আর তারপরেই বাজারে এসে গিয়েছে খেজুর গুড়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের আশ্রমপাড়ায় বেশ কয়েকটি পরিবার খেজুর গুড় তৈরির কাজ করে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চালু হল নন ফর্মাল সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্র। সংস্কৃত ভাষা জানতে, বুঝতে ও বলতে যে কোনো বয়সে ভর্তি হতে পারা যাবে নতুন দিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চালু এই প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে মাধ্যমিক পাশ হলেই সংস্কৃত ভাষায় ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করা যাবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের কম হলে তাদের জন্য রয়েছে বালক বোধনে বর্গ প্রশিক্ষণ সেবা। প্রতিদিন প্লাস্টিক ব্যবহারের ফলে বাড়ছে পরিবেশ দূষণ। এই অবস্থায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই পাটের ব্যাগ বানিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দল। এই দলের অন্যতম সদস্যা কৃষ্ণা দেব শর্মা জানান, জেলা শিল্পকেন্দ্র থেকে তাঁরা এই পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন। মহিলারা জানান, তারা পাটের তৈরি লেডিস ব্যাগ, অফিস ব্যাগ, শান্তিনিকেতনী ব্যাগ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাগ বানিয়ে বিক্রি করেন। উল্লেখ্য, বর্তমানে দেশ ও বিশ্বের বাজারে পাটের চাহিদা রয়েছে। পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। তাই সংসারের কাজ সামলে স্বল্প কিছু টাকা খরচ করে এই পাটের ব্যাগ তৈরি করার ব্যবসায় নেমেছেন গ্রামের বহু মহিলা। হার্ট অ্যাটাক হলে কিংবা কারো শ্বাসনালীতে খাবার আটকে গেলে অথবা ঝড়, ভূমিকম্প বা অন্য প্রাকৃতিক দুর্যোগ এলে কীভাবে সেই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে হয়, এবার সেই বিষয়ে জেলার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিল দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF। সম্প্রতি কালিয়াগঞ্জ কলেজে ব্লক প্রশাসনের উদ্যোগে NCC ইউনিট ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন NDRF-এর শিলিগুড়ি বিভাগের ইন্সপেক্টর নিরাজ লিম্বু, কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস, কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক বাপ্পা নন্দী সহ অন্যান্যরা। বহুতলে আগুন লেগে যাওয়া বা নৌকাডুবির মতো ঘটনা ঘটলে প্রাথমিক পর্যায়ে কী করণীয়, সেই বিষয়েও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত যখন প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন তা মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত হতে পারে না। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে বিপদের মোকাবিলা করবেন তা হাতে কলমে শেখানো হয় এই শিবিরে। ঋতুকালীন পরিচ্ছন্নতা ও মহিলাদের স্বাস্থ্য রক্ষায় ভীষণ জরুরি স্যানিটারি ন্যাপকিন, কিন্তু অর্থের অভাবে এখনও বহু গ্রামীণ মহিলা এই ন্যাপকিন ব্যবহার করতে পারেন না। তবে এবার গ্রামের দরিদ্র মহিলারাই মেশিনে এগুলি তৈরি করে স্বনির্ভর হয়ে উঠছেন। সেই সঙ্গে স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন গ্রামের বাকি মহিলারাও। ন্যাপকিনগুলোর এক একটির দাম 2.5 টাকা থেকে 3 টাকা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জেলা প্রশাসনের তরফ থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির একটি মেশিন দেওয়া হয়েছে। কুলিক সাথী প্রকল্পে বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন তারা। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা খরচ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মেশিন তুলে দেওয়া হয়েছে। উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন বিভিন্ন সরকারি হাসপাতালেও বিক্রি করা হবে। ন্যাপকিন তৈরি করে এখন গ্রামীণ এলাকার বহু মহিলা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে সংসারের হাল ধরছেন। কাঁটাতারের বেড়া দুই বাংলাকে ভৌগোলিকভাবে পৃথক করলেও সংস্কৃতি এবং শিল্পকলায় একাত্মতা বিরাজ করছে যুগ যুগ ধরে। সেই ভাবনাতে মৃৎশিল্পের পাঠ নিতে এবার এপার বাংলায় এলো ওপার বাংলার পড়ুয়ারা। টেরাকোটা শিল্পকে জানতে বাংলাদেশ থেকে রায়গঞ্জে এসে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ গবেষণারত পড়ুয়ারা। তাঁদের স্বাগত জানায় উত্তর দিনাজপুরের চেম্বার অব কমার্স। এরপর তাঁরা রায়গঞ্জের স্বনামধন্য মৃৎশিল্পী ভানু পালের বাড়িতে যান। সেখানে হাতে কলমে তাঁদের প্রশিক্ষণ দেন ভানুবাবু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক তথা লেখক আমিরুল ইসলাম জানিয়েছেন, পড়ুয়াদের দুই বাংলার শিল্প সৃষ্টির বিষয়ে অবগত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই জন্যই আন্তর্জাতিক গবেষণাধর্মী শিক্ষা সফর চলছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার নানা তথ্য সংগ্রহ করবেন তাঁরা। এতে উপকৃত হবেন পড়ুয়ারা। ওপার বাংলার পড়ুয়াদের পাঠ দিতে পেরে খুশি শিল্পী ভানু পাল। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।